আজকে আমি লইটা মাছের শুটকি রান্না করব। শুটকিগুলো আগে গরম পানিতে ধুয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। লইটা মাছের শুটকি ভাজার পর রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে। এই যেখানে আলু, পেঁয়াজ, রসুন কেটে রেখেছি, এগুলো দিয়ে রান্না করবো আমি লইটা মাছের শুটকি দিয়ে। যারা এই লইটা মাছের শুটকি পছন্দ করে বা খায় তাদের কাছে তো খুব ভালো লাগে, আর যারা খায় না তারা তো এর গন্ধটাই নিতে পারে না, কারণ গন্ধটা হচ্ছে অনেক তীব্র। ভাজা থেকে শুরু করে রান্না করা খাওয়া পর্যন্ত সেই তীব্র আকারে গন্ধ হয়ে গেছে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আমার ছেলে নিয়ে আসছে এই মাছটা, আমি অবশ্য নিয়ে আসিনি। আমার ছেলে কুয়াকাটাতে বেড়াতে গিয়েছিল, সেখান থেকে এগুলো মাছ নিয়ে এসছে। আমার ছেলেও খুব খেতে পছন্দ করে, মানে তার খুব ভালো পছন্দ খাবার লইটা শুটকি, তার পছন্দ মতো নিয়ে চলে এসছে। আমি যখন শুটকি রান্না করি আশেপাশের লোকজন মনে মনে গালায়, যারা খায় না তারা বলে এরা কি পচা মাছ খায় রে, দৈনিক দৈনিক পচা মাছ রান্না করে, গন্ধে রাস্তা দিয়ে যাওয়া যায় না। মানে শুটকি রান্না করলে তো 8-10 বাড়ি, মানে গ্রামের অর্ধেক পর্যন্ত বাতাস চলে যায় শুটকির গন্ধ। এই জন্য শুটকি রান্না করলে যারা খায় না তারা মনে মনে গালায়, বলে পচা মাছ খায় খালি প্রতিদিন, আর কিছু পায় না, খালি পচা মাছ খায়। আর যাদের কাছে তো এই শুটকি পছন্দ তারা তো মানে খুব পছন্দ করে, তারা মনে করে বাবা প্রতিদিন শুটকি মাছ রান্না করে। আর শুটকি মাছ রান্না করলে আমার আশেপাশে 2-4 বাড়ি দিয়ে আসতে হয়। যারা যারা পছন্দ করে তারা তো আগের থেকে মানে রেডি, আমি শুটকি রান্না করতেছি, বলবে শুটকি তো আজকে রান্না করতেছি, আমাদের তো দিয়েই যাবে। আমি সবাইকে দিয়েই খাই, যারা যারা খাই শুটকি মাছ সবাইকে আমি দিয়েই খাই শুটকি রান্না করলে। শুটকি মাছের গন্ধে প্রতিবেশীদেরকেও দিয়ে আসতে হয়, প্রতিবেশীদেরও খাওয়ার ইচ্ছা হয় যে আমি শুটকি রান্না করেছি। আর এই যে শুটকি মাছের এই তরকারিটা দেখে ফেসবুকের বন্ধুদের কার কার খাওয়ার ইচ্ছা হচ্ছে, যাদের যাদের খাওয়ার ইচ্ছা হচ্ছে তাদের সবাইকে দাওয়াত আমার বাসায় শুটকি মাছ খাওয়ার জন্য। চলে আসেন তাড়াতাড়ি।